আল্লাহ লগে লগে জানাইল ও নবী তুমি খারে ডাকলাই, তোমার সন্তানরে ডাকলাই, তোমার জাদুয়ে তোমারে জমিল নবী মান চললাম। ও নবী আবার যদি কেনাল বলিয়া ডাক দেও, আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্ট ধরে খাটিলাই। হায় রে হায়, ও লুয়ে আল্লাহওয়ালা এক মহিলা, বয়স্ক মহিলা আসলা জুফড়ি ঘর, আল্লাহ আল্লাহ কথা তার মনে আইছে বাদে আমি তুলিয়া আনমু। আর একটা গুলা আই গেছে, থানে যারা মানছেন এরারে লইয়া কিস্তি উঠিছ, গুলা শেষ হইয়া মানুষ মরি গেছে, নাকতা মনে আইছে রে হায় রে হায়। আল্লাহ তোমার বান্দি তো মনে হয় মরি গেছে। আমার বুজুর্গান হযরত নূহ আলাইহিস সালামের মনে হইল হায় আল্লাহ তোমার বান্দিরে আমি নৌকা টানতাম ভুলে গেলাম, তোমার বান্দি মনে হয় জমিন পানি ধুলিয়া মরি গেছে। হযরত নূহ আলাইহিস সালামে আফসোস করে কিস্তি লইয়া রওনা দিছ। এই বৃদ্ধা মহিলার ঘরে তারও গিয়া দেখো সারা দুনিয়া বুড়িয়া যায়। আল্লাহর বান্দে করো বই আল্লাহর ইবাদত ভদ্রা হন সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে, সারা দুনিয়া বুড়িয়া যদি পাহাড় পর্যন্ত পানি উঠিল, হায় রে হায়। আর এই বান্দিরি আবু ও জুফরি গরো থাইন রইলাম। নূহ আলাইহিস সালাম কইলা কিতা গো তুমি পানি উনি বুঝ পাইছো না? বলি তা কিতা হয়, আমি তো বুঝ পাইছি না, কোনবা মেঘ হইছে। হায় রে হায়, হযরত নূহ আলাইহিস সালাম অবাক হয়ে যায়। আল্লাহ লগে লগে জানাইল নবী নূহ ফাযকুরুনি আযকুরকুম। ও নবী নূহ চিন্তা করিও না, আমার বান্দি আমি আল্লাহরে ভুলি চললাম, এর কারণে আমি আল্লাহ আমার বান্দিরে আমি আল্লাহ মায়া করে লইলাম সুবহানাল্লাহ। এর কারণে জমিনও আমরা আল্লাহর জিকির করতাম, আল্লাহর ইয়াদ করতাম, আল্লাহর গোলামি করতাম, মা বাবার খেদমত করতাম। মাত পূজা জাননি সাবল বলি আল্লাহ সহমত রইতাম। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিলাম। আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। প্রথমে আল্লাহর ইবাদত, আর 2 নম্বর মা বাবার খেদমত করতাম। মা বাবার খেদমত করলে লাভ হয়, আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশ রাজি হয় যায়। আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলাই আল্লাহ রাজি হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যায়, আল্লাহর বলি যায় তামাম জাহান তার বলি যায়। কওনা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান শেষ সময় আমরা এনে বইছি, তাহাজ্জুদের সময় খান আল্লাহর দরবারে দোয়া করো, খান্দ, আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিবা সুবহানাল্লাহ। এই জমিনও আমরা তওবা করতাম, আর যদি পারি না 5 ওয়াক্তের নামাজ পড়ি আমরা তওবা করতাম। বলেন আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমায় قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিনের নিয়ারে সীমা লঙ্ঘন করিয়া ওইলা খাম গুনার খাম পাপ কাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে। ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলাও আর আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। আল্লাহর হাবিবে ফরমাইল, ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। আমার উম্মত হল মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে মওতের প্রস্তুতিটা লইলাও। বাইরে জোয়ান, কোন সময়ে জমিন মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব হইত নাই। এর কারণে সদা সর্বদা আর যদি সম্ভব না হয় 5 ওয়াক্তের নামাজ পড়িয়া তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে আন্তরিকতার সহিত জমিন তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা সাতটা বাজে গেছে, তাই না? তো আবার হ্যান্ড হয়েছে, আবার 2 জন হয়, আবার হয়েছে না? এটা আল্লাহ লীলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাবহল পাক্কা সময় আলোচনা করছি। ও আবার প্রধান অতিথি হিসাব রয়েছে। আল্লাহ লীলা, সময় আর ফজরের ঘন্টা পরিমাণ। আর আমার ভাই সিদ্দিক আহমদ সব বাক্কা সময় তো নেই, এটা বেয়াদবি নেই, এটা বেয়াদবি। কারণ আপনারা দাওয়াতি আলিম বাড়ি নইলেও আজকুর দাওয়াতি আলিম, আর আমিও বেজান দূরই যাইতাম হিসাবে আমি আগে খেয়াল করছি না, তাই নিন আইসি না, আমি তোরা বাদেও আইলাম, ইলা নিয়ম নাই। আর তো ইয়া অত সময় মাথি লাইছি, কিলা কিলা লাগে, আর এমন বেজার হইতা না, কারণ একলগে সফর আসে, বুঝেছে? আমি কিছু মাতিছি, আপনারা বেজার হয়েছে। কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করছি। এর বাদেও তো আমি মানুষ হিসাবে যদি কোনো জায়গার ভুল বেয়াদবি হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারা মাফ দিতা। আর যদি বাসিয়া তাকে অন্য দিনে আবার পড়ে লম্বা সময় আলোচনা করবো। মাই যারও সময় নেওয়া গেল অনেক, কারণ পিছনের সময় কমে গেছে। আমার লোকে দোয়া করবা।